সেদিন দোজখীরা আশ্চর্য হবে এবং কি বলবে এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে কি বর্ণনা করেছেন। প্রিয় দর্শক, এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। দুনিয়াতে কাফেররা ইমানদার ব্যক্তিগণকে দেখে ঠাট্টা বিদ্রুপ করত, মনে করত যে এ লোকগুলো বোকা, কিছুই বোঝে না, তাদের জন্ম নিরর্থক। কিন্তু দোজখে পৌঁছে যখন সে লোকগুলোকে দেখতে না পাবে তখন আশ্চর্য হয়ে বলবে, লোকগুলো গেল কোথায়? এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে বলেন, আর তারা বলাবলি করবে, ব্যাপার কি? আমরা যে লোকদেরকে নিকৃষ্ট বলে মনে করতাম তাদেরকে যে দেখছি না, তবে কি আমরা তাদেরকে বৃথাই বিদ্রুপ করতাম? অথবা দোজখেই আছে, তবে আমাদের দৃষ্টিভ্রম হয়েছে, আমরা দেখতে পাচ্ছি না। সূরা সদ আয়াত ৬২ থেকে ৬৩। অর্থাৎ বলবে যে আমরা তাদেরকে পথভ্রষ্ট মনে করতাম, কিন্তু আসলে তারাই সত্য পথের উপর প্রতিষ্ঠিত ছিল। অথবা তারা মনে করবে যে এরাও দোজখে আছে, তবে আমরা দেখতে পাচ্ছি না, আমাদের দৃষ্টিভ্রম হয়েছে। পার্থিব জীবনে শয়তান মানুষকে পথভ্রষ্ট করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। সকল প্রকার ফন্দি প্রয়োগ করে সে মানুষকে বিপদগামী করার চেষ্টা করবে, কিন্তু রোজ হাসরে সে কোনো প্রকার পাপের ভাগ তো নেবেই না, বরং উল্টাভাবে তার অনুসারীদেরকে বলবে, তোমরা কেন আমার কথায় কান দিয়েছিলে? আমার কি এমন কোনো ক্ষমতা ছিল যে বলপূর্বক তোমাদেরকে আমার পথে নিতে পারতাম? এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে বর্ণনা করেন, আর যখন সমস্ত মুকাদ্দামার মীমাংসা হয়ে যাবে তখন শয়তান বলবে, আল্লাহ তাআলা তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং আমিও তোমাদেরকে কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদের সাথে সে ওয়াদা খেলাপ করেছিলাম, আর তোমাদের উপর আমার তো কোনো ক্ষমতা ছিল না। শুধু এতটুকু ছিল যে আমি তোমাদেরকে আহ্বান করেছিলাম, তখন তোমরা আমার কথা মেনেছিলে। অতএব তোমরা আমার উপর দোষ চাপিও না, বরং তোমরা নিজেদেরকেই অধিকতর দোষারোপ করো। আমি তোমাদের সাহায্যকারী নই এবং তোমরাও আমার সাহায্যকারী নও। আমি স্বয়ং তোমাদের এ ব্যাপারে অসন্তুষ্ট যে তোমরা ইতিপূর্বে আমাকে অংশীদার বলে সাব্যস্ত করতে। জালেমদের জন্য অবশ্যই যন্ত্রণাময় শাস্তি রয়েছে। সূরা ইব্রাহিম আয়াত ২২। অর্থাৎ শয়তান বলতে চায় যে আমি তোমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করেছি, এটা তো আমার কাজই ছিল, তোমরা আমার কথা শুনেছিলে কেন? আল্লাহর নবীগণ সর্বদা উপদেশ দিতেন, মুজেজা দেখাতেন, তারপরও তোমরা আমার মিথ্যা প্ররোচনায় কর্ণপাত করতে কেন? আমি কি তোমাদেরকে কোনো শক্তি বলে বলপূর্বক আমার কথা মানতে বাধ্য করতাম? তোমরা বোকামি করে আমার কথায় কান দিয়ে নিজেরাই নিজের সর্বনাশ করেছ। এখন আর অনর্থক আমাকে দোষ দিয়ে লাভ নেই, নিজেদের বোকামির জন্য নিজেরাই অনুতপ্ত হও। আমি তোমাদের কোনো প্রকার সাহায্য করতে সম্পূর্ণ অক্ষম। দুনিয়াতে তোমরা আমাকে আল্লাহর শরীক বলে মনে করতে। আমি এ কথার জন্য খুবই অসন্তুষ্টি প্রকাশ করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করুন, আমিন। আর প্রিয় বন্ধুরা, এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।